is me Zian. Welcome back to another brand new vlog. So প্রথমেই আপনারা দেখতে পাচ্ছেন ম্যাডাম দৌড়ে বেড়াচ্ছে। আমরা অ্যাকচুয়ালি একটা পার্কে যাচ্ছি, যেহেতু ফলের কালারগুলো খুব চেঞ্জ হচ্ছে। সো আমি চাচ্ছিলাম যে জুনাইরার কিছু ফটোশুট করি এই লিফের কালারগুলোর সাথে। সো বের হলাম, বাট বের হওয়ার পরেই হচ্ছে ম্যাডাম দৌড়ে বেড়াচ্ছেন, সে গাড়িতে উঠবেন না, সে হাঁটছে এবং আমি তার পিছন পিছন দৌড়াচ্ছি। সে আবার জানে যে তার পিকচার তোলার জন্য পোজ করতে হয়, তো আমি তাকে বললাম মামা তুমি কি পোজ দাও তো। সো তখন সেরকম দাঁড়িয়ে ওড়না ধরে তারপর পোজ দিয়ে আবার হাঁটা শুরু করেছে। সো অবভিয়াসলি তার পিছনে আমি আবার দৌড়াচ্ছি। এখন তার দাদু তার পিছনে দৌড়াচ্ছে, ধরার চেষ্টা করছে কিন্তু ধরে উঠতে পারছে না। সো সে আবার দৌড়াদৌড়ি করছে। এখন হঠাৎ করে আমাদের এক নেইবারে একটা বেবি ডগ দেখতে পেল সে, এন্ড দেখার পর থেকে হচ্ছে সে ডগ ডগ বলে দেখাচ্ছে। আমি যেমনটা একটু দেখাতে যাচ্ছিলাম যে আমার বাসার পাশেই অ্যাকচুয়ালি প্রত্যেকটা গাছে অনেক সুন্দর সুন্দর কালার হয়েছে, যেমন অরেঞ্জ, ইয়েলো, একটু ব্রাউনিশ টাইপের কালার। সো আমার বেবি আবার লিফ নিয়ে খেলতে খুব পছন্দ করে। সো এই শুকনো লিফগুলোর মধ্যে সে দৌড়াদৌড়ি করছে, আলটিমেটলি সে আবার দৌড়াচ্ছে। সো খুব কষ্ট তাকে বাসার সামনে পর্যন্ত আনা গেল এবং গাড়িতে ওঠানোর যতবারই চেষ্টা করা হচ্ছে ততবারই সে দৌড়াচ্ছে। সো একটা খুব কষ্ট করে গাড়িতে ওঠানোর পরে তাকে কার সিটে আমি বসাতে পারিনি। সো সে আলটিমেটলি আমার পাশেই বসে যাওয়া শুরু করেছে। এখন আমরা আমাদের বাসার কমিউনিটি থেকে বের হচ্ছি, আর এই যে ম্যাডাম হাই বলছেন। সো পার্কে ঢুকে সবাই আমাকে রেখে হাঁটা শুরু করেছে। আলটিমেটলি বাবা মেয়ে যুক্তি করে আমাকে রেখে চলে যাচ্ছে, কারণ তারা হচ্ছে যখন একসাথে থাকে তখন আমাকে আমার একটা বেশি প্রয়োজন হয় না তাদের। মেয়ে বাপি বাপি করতে করতে বাবার সাথে দৌড়াচ্ছে। আমাদের এখানকার পার্কগুলো অ্যাকচুয়ালি অনেক সুন্দর। এখানকার পার্কগুলো অ্যাকচুয়ালি বাংলাদেশের মতো এরকম রাস্তাঘাট মিলানো না, এখানকার পার্কগুলো খুবই সুন্দর, একদম ন্যাচারাল বিউটি যাকে বলে। আপনারা পানির পাশে হাঁটতে পারবেন, চাইলে এরকম উপরে অনেকগুলো ব্রিজ দেওয়া আছে, যা দাঁড়িয়েও চাইলে দেখতে পারেন যদি ইনকেস নিচে না নামতে চান। সো আমাদের আসলে পানির পাশ থেকে হাঁটাটাই খুব পছন্দ, আমার পার্সোনালি পানি খুব পছন্দ। সো জুনাইরার সেম একই অবস্থা, জুনাইরা পানি খুব পছন্দ করে। সো আমরা নিচের দিকে যাওয়ার চেষ্টা করছি, দেখি পানির কাছাকাছি কোথাও যাওয়া যায় কিনা। সো সে একা একা হাঁটবে, যদিও প্রপারলি এখনো সে হাঁটতে পারে না এই জায়গাগুলোতে, একটু উঁচু নিচু যেহেতু পড়ে যেতে পারে, সেজন্য জোর করে তার বাবা আর দাদু ধরে নিয়ে যাওয়ার চেষ্টা করছে, কিন্তু সে সবার হাত ছেড়ে একা একা যাবে। পার্কগুলো এত সুন্দর ন্যাচারাল বিউটি যে যে কোনো পার্কে আপনি যদি খুব একাও থাকেন চলে যেতে পারেন এবং আপনার খুব ভালো লাগবে। সো আমরা মাঝে মাঝে বিকালবেলা চলে আসি হাঁটতে বিভিন্ন পার্কে, এবং এই টাইমটা স্পেশালি আমি পাতার কালারগুলো দেখতেই আসি। সো অ্যাজ ইউ গাইজ ক্যান সি লাইক সবুজ, হলুদ, কমলা, ব্রাউন, সব ধরনের কালারসই মিক্সচার। এখন হচ্ছে মেয়ে বায়না ধরেছে পানির কাছে যাবে, সো বাবা তাকে পানির কাছে নিয়ে যাচ্ছে।
পানির শব্দটা আসলে এত সুদিং আর আমার এত ভালো লাগে। এখানে আমরা জুনাইরা কিছু পিকচার তুলেছিলাম পানির পাশে, ওকে দাঁড়া করানোর চেষ্টা করা হচ্ছিল। এখানে সে একটু পাতা নিয়ে খেলা করছে, পাতাগুলো একটু পানির মধ্যে মারার চেষ্টা করছে। এখানে আমরা তাকে হেল্প করছি পাতা দিয়ে। আবার হচ্ছে ম্যাডামের একা হাঁটার প্রচেষ্টা, কিন্তু ম্যাডাম হাঁটতে পারবেন না, সে আমার এক হাত ধরে পড়ে যাবেন অবভিয়াসলি। সো এই যে ম্যাডাম পড়ে গিয়েছেন, আবার উঠলেন এবং সে আবার হাঁটবে। এখন আমরা এখানে একটা যে বিচের মতন দেখতে পাচ্ছেন আপনি, এটা অ্যাকচুয়ালি বিচ না, এটা একটা ড্যাম টাইপের। সো ওখানে হচ্ছে ওরা পানি ধরে রাখে, ওখান থেকে আমরা একটু হাঁটাহাঁটি করেছিলাম। ওখানে মানুষ মাছও ধরে। আর এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন, এটাও ড্যামের নিচের একটা জায়গা, বাট খুব সুন্দর, মানে পানির ফোয়ারা পড়ে এবং অনেক পানির একটা সুদিং সাউন্ড পাওয়া যায়, অনেক কাছে গিয়ে ছবি তোলা যায়। সো জুনাইরার কিছু পিকচার্স আমরা এখানেও তুলেছিলাম। জুনাইরা বাবা অ্যাকচুয়ালি পিকচার তুলতে খুব পছন্দ করে, অ্যান্ড নিজেটা তো পছন্দ করে, আর যখন মেয়ের ছবি তোলার সময় হয় তখন তো কথাই নেই। সো সে মেয়েকে এখানে একটা পাথরের উপর দাঁড় করিয়ে ছবি তোলার চেষ্টা করছিল, বাট আমি খুবই ভয় পাচ্ছিলাম বিকজ চারিদিকেই পানি এবং খুবই ছোট, আর পাথরগুলো একটু উঁচু নিচু, যদি ইন কেস খুব স্লিপ খেয়ে পড়ে যায় তাহলে খুবই প্রবলেম হতে পারে। বাট শি ইজ ভেরি স্মার্ট, একটুও পা নাড়া ছিল না, বাবা ওকে যেভাবে দাঁড় করিয়ে রেখেছে এক্স্যাক্টলি সেভাবে দাঁড়িয়ে আছে। আজকের ব্লগটা এখানেই শেষ করছি। ইনশাল্লাহ আবার কোনো একটা নতুন ব্লগে আপনাদের সাথে দেখা হয়ে যাবে। আমার চ্যানেলটা অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন এবং লাইক করে আমাকে ইন্সপায়ার করবেন। বাই বাই।